দেখুন বন্ধুরা, আমি আমুল দুধ 500 গ্রাম নিয়ে আজকে আমি ছানা বানাবো। 500 গ্রাম দুধে অনেক দিন ধরে আমার বাচ্চারা বলছে মা বাড়িতে একটু রসগোল্লা বানিয়ে খাওয়াও, তাই প্রতিদিনই করবো ভাবে হয়ে ওঠে না। এই জন্যে 500 গ্রাম দুধটা নিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর এই দুধটি আমি ছানা বানিয়ে নেব। ছানা বানানো আমার হয়ে গেলে আমি ওই ছানাটিকে এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি। ছাঁকনির মধ্যে আমার জল ঝরানো হয়ে গেছে। ছানা তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আর ছানার জল ঝরতে ঝরতে আমি এদিকে একটি সিরা বানিয়ে নেব, রস করে নেব রসগোল্লার জন্য। ওই জন্য আমি একটি টিফিনের মধ্যে এক কাপ পরিমাণ জল, আমরা মিষ্টির জন্য রসটি বানিয়ে নেব। 1 কাপ মতো জল নিয়েছি এবং জল দিয়ে 1 কাপ পরিমাণে আমি চিনিও নিয়ে নেব। চিনি নিয়েছি। এরপর সিরাটিকে আমি তৈরি হতে দেবো চুলার মধ্যে। এই জল আর চিনি একসঙ্গে দিয়ে নিয়ে এটিকে আমি রস বানিয়ে নেব। রস বানানো হতে হতে আমি এদিকে দেখুন বন্ধুরা, ছানার জল শুকিয়ে নিয়েছি। এরপরে ছানাটিকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব, একদম মিহি করে দানা দানাগুলো একদম পুরো যেন মিহি হয়ে যায়, সেই পর্যন্ত আমি হাত দিয়ে ম্যাশ করতেই থাকবো। ম্যাশ হয়ে গেলে দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর ম্যাশ করানো হয়ে গেছে। একটি বলের আকার শেপ হয়ে গেছে। এরপর এই ছানার থেকে আমি ছোট ছোট বলের আকারে রসগোল্লার আকারে এগুলোকে আকৃতি দিয়ে নেব। গোল গোল করে রসগোল্লার আকারে শেপ দেওয়া হয়ে গেছে আমার। এরপর এগুলোকে এক এক করে এই শিরার মধ্যে, রসটির মধ্যে দিয়ে নেব। প্রত্যেকটি রসগোল্লা ভালোভাবে আমি এই টিফিনের মধ্যে ফুটিয়ে নেব। চুলার আঁচটাকে জোরে দিয়ে রসের মধ্যে দিয়ে নিয়েছি। একটা ঢাকা দিয়ে রসগোল্লাগুলোকে খানিকক্ষণ 5 মিনিট 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রসগোল্লাগুলি কত সুন্দর হয়েছে, ফুলে গেছে এবং কি সফট হয়েছে দেখুন বন্ধুরা, আর কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, ফাইনালি আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে। আমার রসগোল্লা কেমন হলো আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন। বাই বন্ধুরা।